আসসালামু আলাইকুম। প্রত্যাশার চেয়েও খারাপ খেলেছে ব্রাজিল। ব্রাজিল ফ্যান যারা রয়েছে তারা এর চেয়ে বেশি প্রত্যাশা করেছিল। কিন্তু সেই কারণটা হচ্ছে এত বাজে খেলার কারণটা হচ্ছে যে তাদের যে মধ্যভাগের যে দুর্বলতা, মিডফিল্ড কন্ট্রোল করতে না পারার খেসারত দিল ব্রাজিল। সেই সাথে অগোছালো কিছু প্ল্যানিং রয়েছিল। সেই প্ল্যানিং এর কারণে মরক্কোর সাথে ১-১ গোলে ড্র করে বিশ্বকাপ যাত্রা শুরু করলো। যাই হোক বিশ্বকাপের শুরুতে ফার্স্ট ম্যাচে যে হারের বৃত্তটা একটা ব্রাজিলের মধ্যে দুলছিল যে আসলে ব্রাজিল যে যদি হেরে যায় মরক্কোর সাথে, এরকম একটা অবস্থান থেকে ফিরে এসেছে ব্রাজিল। মরক্কোর সাথে শেষ পর্যন্ত ড্র করেছে, যদিও ফার্স্টেই পিছিয়ে পড়েছিল ব্রাজিল। তো ব্রাজিলের এই ম্যাচটা যারা দেখেছেন তারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে ব্রাজিল কোন দিকে কোথায় দুর্বলতা দেখিয়েছে এবং কোথায় ঘাটতি রয়েছে। স্পেশালি ব্রাজিলের মধ্যভাগটা ফার্স্ট হাফে কাসিমিরো নির্ভর ফুটবল যেরকম আমরা দেখতাম ম্যানচেস্টার ইউনাইটেডে কিংবা ব্রাজিলের প্রস্তুতিমূলক বা প্রিপারেশন মূলক যেগুলো ম্যাচ রয়েছে, সেই ম্যাচগুলোতে ব্রাজিল যেভাবে খেলতো সেই ব্রাজিলের খেলার মধ্যে কোনো ধরনের সেই তালটাও খুঁজে পাওয়া যায় নাই। ক্যাসিমিরো নির্ভর ফুটবল খেলতে গিয়ে ক্যাসিমিরো বলতে হবে যে একদম বন্দী হয়ে পড়েন এবং ক্যাসিমিরো খারাপ খেলার কারণে মিডফিল্ডটা চলে যায় মরক্কোর আন্ডারে এবং মরক্কো সেটাকে খুবই দারুণভাবে কাজে লাগিয়েছে। মরক্কোর মিডফিল্ড কিংবা মরক্কোর ডিফেন্স লাইন বা স্ট্রাইকাররা দুর্দান্ত ফুটবল খেলেছে। স্পিডি ফুটবল যাকে বলা হয়, গতির সাথে তারা তাল মিলিয়ে তারা প্রেসিং যে ফুটবল খেলেছে সেই প্রেসিং ফুটবলের কারণে ব্রাজিলের এত শক্তিশালী ডিফেন্স লাইনকেও কিন্তু বারবার পরীক্ষায় ফেলেছিল। সো এই পরীক্ষার কারণটাই হচ্ছে ব্রাজিলের মিডফিল্ড। সেই সাথে অগোছালো প্ল্যানিং, রাফিনহার জায়গায় রাফিনহাকে না খেলিয়ে পাকুয়েতার জায়গায় পাকুয়েতাকে না খেলিয়ে বিভিন্ন ধরনের এইরকম বিশ্বকাপের মতো একটি গুরুত্বপূর্ণ ম্যাচে এসে কিছু পরীক্ষা নিরীক্ষা কোচ কার্লো আনচেলত্তির সেই পরীক্ষা নিরীক্ষার কারণে ব্রাজিল শেষ পর্যন্ত প্রায় হারতে বসছিল। যাই হোক সেখান থেকে ফিরে এসেছে মরক্কোর মতো একটা দেশের, মরক্কোর মতো একটা দলের বিপক্ষে ১-১ গোলের ড্রটা এখন সান্ত্বনা হিসেবেই থাকবে। শেষ দিকে আমরা দেখছিলাম যে গোল শেষ পর্যন্ত খেয়েও বসতেছিল। অ্যালিসনের দুর্দান্ত গোলকিপিং এর কারণে শেষ পর্যন্ত রক্ষা পায় ব্রাজিল। সো এই ম্যাচের এই সকল ভুল ভ্রান্তিগুলোকে শুধরে নিয়ে যদি নেক্সট ম্যাচ হাইতি কিংবা স্কটল্যান্ডের বিপক্ষে যদি ব্রাজিল ভালো না খেলতে পারে, তাহলে গ্রুপ স্টেজ বাদ দিলাম, আমরা রাউন্ড অফ 32 কিংবা রাউন্ড অফ 16 যখন যাব তখন কিন্তু এর চেয়ে বেটার ফুটবল বা বেটার দলগুলোকে পাবো। তো তখন যদি এইরকম বাজে প্ল্যানিং বা এইরকম যদি মিডফিল্ড থাকে, তাহলে সেখানে ব্রাজিল যে হাক্সা মিশনে নেমেছে এবার, সেই হাক্সা মিশনের যে বাধাটা সেটা আসলে উতরাতে পারবে বলে মনে হয় না। সো ব্রাজিলের এই খারাপ সিচুয়েশন এবং ব্রাজিলের এই ফার্স্ট হাফের যে একটা বাজে একটা হাফ গেল, সেখানের যে ভুল ভ্রান্তিগুলো এগুলা থেকে ভালো একটা কামব্যাক করবে ব্রাজিল আশা করবো এবং হাইতি এবং স্কটল্যান্ডের সাথে দারুণ ফুটবল খেলে রাউন্ড অফ 32 তে ব্রাজিল যাবে, সেটাই প্রত্যাশা আমাদের।